প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব শ্রদ্ধা বোধ শিক্ষায় পরিবার। উপস্থাপনায় আছি আমি নাজরিন আক্তার মেরি। শ্রোতাবন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, শ্রদ্ধা বোধ শিক্ষা মানে কেবল ভয় নয়, মহামূল্যবান মানবিক হৃদয়ের স্পর্শ। প্রথম পাঠশালা হল পরিবার, যেখানে শিশুরা শেখে মতামতের গুরুত্ব, সম্পর্কের দায়িত্ব। আমরা যদি শ্রদ্ধার বীজ বুনে দিই আচরণে, কথায়, চোখের দৃষ্টিতে, তবে একদিন সবুজ গাছের ছায়ায় থাকবে এক মানবিক সমাজ। কিভাবে মানুষকে সম্মান করতে হয় এবং অভিভাবকের আচরণে সেই অভ্যাস তৈরি হতে পারে, তা শুনুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতাবন্ধুরা, প্রথমেই শুনে নিই বিভিন্ন মানুষের মতামত ধারণ করেছেন সিদরাতুল মুনতাহা সোহা। প্রিয় শ্রোতা, শিশুর প্রতি সম্মান দেখানো মানে কি শুধু নরম হওয়া? না, একদমই না। এতে সে আত্মবিশ্বাসী হয়, অন্যদের সম্মান দিতে শেখে। ইতিবাচক অভিভাবকের মূল মন্ত্র, প্রথমে নিজে করো, তারপর শেখাও। এই আচরণ সত্যি কতটুকু কার্যকর তা নিয়ে এখন শুনবো কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি আছি সিদরাতুল মুনতাহা সোহা। আমি এসেছি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। আমি একজন বাবা হিসেবে নিজে দেখেছি, যদি মা বারবার রাগ করে বা চিৎকার করে শিশুর সাথে কথা বলেন, তাহলে শিশুর ভেতরে একটা ভয়ের আবহ তৈরি হয়। প্রথমে হয়তো সে চুপ হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়। অনেক সময় শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, সে নিজের মত প্রকাশ করতে দ্বিধাবোধ করে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুটি নিজেই রাগী হয়ে ওঠে, কারণ ও যা দেখে, যা শোনে, তাই সে শেখে। সে ভাবে রাগ দেখানোই হয়তো কোনো কিছু বোঝানোর একমাত্র উপায় হতে পারে। ফলে ওর আচরণে এক ধরনের আগ্রাসী মনোভাব বা হঠাৎ মুড চেঞ্জ হতে পারে। আমি মনে করি শিশুরা একটা স্পঞ্জের মতো। পরিবারের পরিবেশ, তাদের চিন্তা, আচার আচরণ শিশুর মন মানসিকতাকে গড়ে তোলে। তাই মায়ের যদি কোনো চাপ থাকে বা রাগ আসে, সে কথাটি বুঝিয়ে বলা কিংবা নিজেকে একটু সময় নিয়ে সামলে নেওয়া খুবই জরুরি। আর বাবা মা দুজনেরই উচিত শিশুর সাথে বসে শান্তভাবে তাদের সন্তানকে বোঝানো, তাতে শিশুটি নিরাপত্তা অনুভব করে এবং বাবা মায়ের স্নেহে সে শিখে কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। সবশেষে বলতে পারি, আমরা বাবা মারা যদি নিজেদের আচরণে সংযম হই এবং আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা দেখাই, তাহলে শিশুটিও সেটাই শিখে। একজন মা এবং একজন মানুষ হিসাবে আমি বলবো, প্রতিবন্ধী বিশেষ করে অটিজমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে পরিবারে নানা ধরনের আচরণ দেখা যায়। কিছু পরিবার সন্তানকে গভীর ভালোবাসা, সহানুভূতি, আদর, স্নেহ, মায়া, মমতা এবং সম্মানের সঙ্গে বড় করে, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। আবার অনেক পরিবার শিশুটিকে অবহেলা, অযত্নে এমনকি পরিবারের বোঝা হিসাবে এরা দেখে,
যার কারণে শিশুর মনোজগতে এটা একটা গভীর প্রভাব ফেলে। তবে আমি বলতে চাই, আজকাল অনেক প্রতিবন্ধী শিশু অসাধারণ সব কাজ করে। কেউ চমৎকার আঁকছে, কেউ প্রযুক্তিতে দক্ষতা বাড়াচ্ছে, কেউ পড়ালেখায় অনেক ধরনের উন্নত হচ্ছে। এমন অনেক উদাহরণ আছে যেখানে তারা শুধু নিজের জায়গা তৈরি করেনি, বরং অন্যদের অনুপ্রাণিত করছে। তাই পরিবার ও বন্ধুদের উচিত এসব অটিজম আক্রান্ত শিশুদের পাশে থেকে তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে ভালোবাসা দেখিয়ে এবং অন্যদেরকে ও সম্মান দেখিয়ে ওই শিশুটিকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলা। এটা শুধু কথাই নয়, বরং এটা যেন জীবনের ভিত্তি হয়। প্রতিটি শিশু আলাদা, কিন্তু সবাই ভালোবাসা আর সম্মানের যোগ্য। সত্যি বলতে আমাদের সময় শ্রদ্ধা অনেকটা ভয় নির্ভর ছিল। ছোটবেলায় আমরা বড়দের প্রশ্ন করতাম না, শুধু মান্য করতাম। কেউ কিছু বললে তাই আইন, ভুল সঠিক বিচার করার সুযোগ ছিল না। তখনকার সমাজ এটাকে শৃঙ্খলা ও ভদ্রতা ভাবত। কিন্তু সময় বদলেছে। এখনকার প্রজন্ম যুক্তিবাদী, সচেতন। ওরা প্রশ্ন করতে জানে, নিজেদের মতামত প্রকাশ করতে চায়। আর আমি বলবো, এটাকে খারাপভাবে না দেখে আমাদের শেখার চেষ্টা করা উচিত। কারণ এখন সম্মান মানে আর ভয় নয়, বরং বোঝাপড়া, সম্মান এবং বিশ্বাস। আজকের দিনে শিশুকে শেখাতে হলে তাকে শুধু আদেশ করে নয়, নিজের আচরণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। শিশুরা এখন চোখ দিয়ে শেখে, আপনি যা করেন সেটাই তারা নকল করে। কাজেই শ্রদ্ধা আদায় করতে চাইলে আগে নিজেকে শ্রদ্ধাযোগ্য করে তুলতে হবে। আমি মনে করি এই পরিবর্তনটা খুবই ইতিবাচক, কারণ ভয় দিয়ে যে শ্রদ্ধা আসে তা ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা আর বোঝাপড়া থেকে যে শ্রদ্ধা জন্মায় তা হয় গভীর এবং স্থায়ী। এই মূল্যবোধগুলো শিক্ষার্থীদের মধ্যেই গড়ে তোলা যায়, শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখে নয়, বরং বাস্তব উদাহরণ, আলোচনা এবং প্রতিদিনের আচরণের মাধ্যমে। আমি ক্লাসে প্রাথমিকভাবে নৈতিক শিক্ষাটিকে গুরুত্ব দিয়ে আলোচনা করি, যেখানে আমরা গল্প, নাটক কিংবা বাস্তব জীবনের ঘটনাকে ভিত্তি করে বিষয়গুলো তুলে ধরি। উদাহরণস্বরূপ, যখন আমি বলি একজন বৃদ্ধ রাস্তায় একা দাঁড়িয়ে আছেন, তখন তুমি কি করবে? এই প্রশ্ন থেকেই আলোচনা শুরু হয়। এতে তারা ভাবতে শেখে। তাছাড়া স্কুলের পরিবেশকেও আমরা এমনভাবে গড়ে তুলি যেন একে অপরকে শ্রদ্ধা ও সহানুভূতির চোখে দেখা হয়। শিশুদের শেখানো হয় ছোটদের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়া আর বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকা মানে একজন ভালো মানুষ হওয়া। দরিদ্রদের সহায়তা করা শেখাতে আমরা মাঝে মাঝে ছোট ছোট চ্যারিটি প্রোগ্রাম বা পোশাক, খাবার সংগ্রহ কার্যক্রম চালাই, যাতে তারা নিজেরাই সাহায্যের অংশীদার হতে শেখে। সবচেয়ে বড় কথা, শিক্ষক হিসেবে আমি নিজেই চেষ্টা করি সেই আচরণগুলোকে অনুসরণ করতে, যাতে তারা দেখে শিখে। কারণ শিশুরা মুখে যা বলে তা নয়, যা চোখে দেখে তাই বেশি মনে রাখে। শ্রোতা বন্ধুরা, যদি সন্তানের সামনে মা বাবা ঝগড়া করেন, তবে তারা শ্রদ্ধা নয়, ভয় আর অপমান শেখে। শ্রদ্ধাবোধ বই দেখানো যায় না, বরং শেখে তার কথা বলার ধরন এবং আচরণে। এখন শুনবো কিশোর কিশোরীদের কাছে তাদের মতামত। আশেপাশে যদি আমরা তাকাই, একটু গভীরভাবে উপলব্ধি করি, তাহলে বোঝা যায় এই সমস্যাটা বা এই জিনিসটা আমাদের মাঝে কি ভীষণভাবে বেড়ে উঠছে। একটা বাচ্চা যখন বড় হয় তখন আসলে তার বেড়ে ওঠাটা শুরু হয় তার বাবা মাকে দিয়ে, কারণ বাবা মাই তার প্রথম আবাসস্থল। কাজেই বাবা মার ব্যবহার, তারা কীভাবে কথা বলেন, কীভাবে একে অপরকে সম্মান করেন, সব কিছুই ছোট্ট বাচ্চাটার মধ্যে জমা থেকে যায়। এখন ভাবুন, একটা ঘরে, যে ঘরে সে থাকে, সে ঘরে বাবা মাকে অপমান করছে, বাবা মার মধ্যে অশ্রদ্ধা, অবহেলা, ঝগড়া, চিৎকার। সে আদৌ কী শিখে? সে শিখে এই জিনিসগুলো বোধহয় স্বাভাবিক। তার কাছে এই চরম অস্বাভাবিক জিনিসগুলো স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তার কাছে শ্রদ্ধার সংজ্ঞাটা ঠিক কেমন সে আদৌ বুঝে না। তার কাছে মনে হয় ভালোবাসা মানে হয়তো ঠান্ডা গলায় এড়িয়ে যাওয়া। এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো কোনো প্রভাব ফেলছে না, কিন্তু আপনি একটু গভীরভাবে দেখুন, এই শেখাগুলো তার মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠছে। আর একটা জিনিস আমাদের মাঝে খুব প্রকটভাবে দেখা যায়, আমরা ভাবি সে তো বাচ্চা, সে কিছুই বুঝবে না।
কিন্তু একটা জিনিস কি জানেন, আসলে সে একজন বাচ্চা হওয়ার আগে সে একজন মানুষ। ওরা মুখে কিছু না বললেও তারা টের পায়, হয়তো বলতে পারে না, তাদের ভাষা নেই আদৌ কী বলবে, কিভাবে বোঝাবে এই অনুভূতি। কিন্তু তাদের যে অনুভবের শক্তি সেটা কিন্তু আসলে অনেক গভীর। ধরুন একটা 3-4 বছরের বাচ্চা খেলা করছে, তার পাশের ঘরে বাবা মা ঝগড়া করছে, একে অপরকে কষ্ট দিচ্ছে। আপনি দেখবেন ওরা খেলা থামিয়ে দিয়েছে, ওরা চুপ হয়ে যাবে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, হয়তো আবার খেলার ভানও করতে পারে, কিন্তু মনের ভেতর যে কিছু একটা তাদের নাড়া দিয়েছে সেইটাকে আদৌ আমরা ঠিক করতে পারবো? এই যে আমাদের ছোট্ট ছোট্ট এই অসহায়, এই নিরীহ, এই নিষ্পাপ শিশুদের মনে যে এক ভয় ঢুকে যায়, যে এক অসহায়ত্বের ছাপ, তাকে আদৌ আমরা কখনো পূরণ করতে পেরেছি? আদৌ এই ছোটো বাচ্চাগুলোর আর্তনাদ কেউ শুনে? ছোট বাচ্চাগুলো কাটিয়ে দেওয়া এই বিষয়গুলো যে তাদের মধ্যে কি অসহায়ত্বের নাড়া দেয়, তা আসলে আমরা কেউই বুঝি না, কেউই দেখি না। আমরা সবাই শুধু দেখি উপরের বিষয়টা, কিন্তু গভীরে গিয়েছে সেই বাচ্চাগুলোর ক্রন্দন। তারা হয়তো অকপটে কান্না করে না, অস্ত্র ঝরায় না, কিন্তু তাদের যে ভেতরকার ক্রন্দন তা আমরা দেখি না। এই যে তারা ভেতরে ভেতরে ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়া নিয়েই বড় হয়, তাদের এই ভাঙা টুকরোগুলো কেউ জোড়া লাগাতেও আসে না। আমরা আশা করি এই ভাঙা টুকরো নিয়েই তারা একদিন আত্মবিশ্বাসী হবে, একদিন মানুষের মতো মানুষ হবে, অথচ তাদের দিকটা ভাবার না আমাদের আসলে কোনো সময় নেই। তাই আমি মনে করি ঘরেই যদি আমরা বাবা মার প্রতি শ্রদ্ধা না দেখাই, কিংবা বাবা মারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে যে শুধু একটা পরিবার ভেঙে যায় তা না, একটি পুরো প্রজন্মের মন ও মূল্যবোধ ধ্বংস করে ফেলছি আমরা আসলে। বর্তমান তরুণ প্রজন্মের শিশুরা বেশিরভাগ সময়ই অনলাইনে সক্রিয় থাকে, এমনকি খাবার খাওয়ার সময়ও তারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদেরকে যুক্ত করে রাখে, যে কারণে একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরিবারকে তার যতটুকু কাছে পাওয়ার কথা, পরিবারের কাছে তার নিজেকে যতটুকু তুলে ধরার কথা, মোবাইলে ব্যস্ত থাকার কারণে তারা পরিবারের কাছে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারে না, নিজের সমস্যার কথা পরিবারের কাছে তারা তুলে ধরতে পারে না, এবং একজন শিশুর সামাজিকীকরণের যে প্রক্রিয়া থাকে সেটিও এক্ষেত্রে ব্যাহত হচ্ছে। যে কারণে আমি মনে করি একজন শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য, পরিবারের সকলের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ জাগ্রতকরণের জন্য একজন শিশুকে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে অনলাইনে সক্রিয় থাকার ব্যবস্থা করা দরকার। তারা যদি অতিরিক্ত পরিমাণে অনলাইনে সক্রিয় হয়ে ওঠে, তবে তাদেরকে সেই ব্যাপারে মানা করা উচিত, তাদের সামাজিকীকরণের জন্য এবং পরিবারের সকলের প্রতি যথাযথভাবে যুক্ত থাকার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শ্রদ্ধা বোধ শিক্ষায় পরিবার। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন গল্প, বিশেষজ্ঞের পরামর্শ এবং সাক্ষাৎকার, আর তা ধারণ করেছেন আবির হাসনাত বর্ণ। প্রিয় শ্রোতা, শিশুরা দেখে মা কিভাবে বাবার সঙ্গে কথা বলেন, বাবা মা কেমন ব্যবহার করেন কাজের মানুষ বা গরিব মানুষের সঙ্গে। এসবই শিশুর মস্তিষ্কে আচরণের মানচিত্র তৈরি করে। আজ আমরা মন দিয়ে শুনব হৃদয়ের কথা ও গল্প। সে গল্প জানাতে আমাদের সাথে আছেন ফৌজিয়া কবির নিহা। আমার নাম ফৌজিয়া কবির নিহা। সন্ধ্যা নেমে এসেছে, টুপটাপ বৃষ্টির শব্দ বাইরে, জানালার কাঁচ ছুঁয়ে যেন গল্প বলে যাচ্ছে। রান্নাঘরের জানালায় ভেজা আলো পড়ে এক আশ্চর্য কোমল দৃশ্য তৈরি করেছে। মা তখন চুলার ধারে, চায়ের পাতার গন্ধে ঘরটা ভরে উঠেছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, স্কুলে স্যার মালি ও পিয়নদের ওই বা তুই বলে রাখে, আমিও কি ওভাবে রাখবো তাদের? মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, মুখে আগুনের আলোয় আঁকা এক নরম ছোঁয়া। তারপর টেবিলের এক কোণায় বসে বললেন, এই কাপটা দেখেছ? তুমি একদিন ভেঙে ফেলেছিলে, মনে আছে? বলেছিলে ফেলে দিতে।
এটা আমার প্রিয় কাপ ছিল, তাই এখনো রেখে দিয়েছি। চা তো যে কোনো কাপেই খাওয়া যায়, কিন্তু কাপটা ভাঙায় আমার খুব মন খারাপ হয়েছিল। মানুষও তেমনই, সে আমাদের জন্য কাজ করুক বা খেলার সঙ্গী হোক, তার ভেতরের মর্যাদা ভাঙলে সে ব্যথা পায়। কখনো বড় কাউকে তুই বা ওই বলে ডেকো না। তোমার ভাষা হোক এমন যেখানে থাকবে সম্মান, থাকবে সহানুভূতি। আমি বললাম, তাহলে আমি কাল থেকে তাদের মামা বা চাচা বলে ডাকবো। মা হেসে উঠলেন। তার হাসি যেন এক কাপ চা থেকে ছড়িয়ে পড়া শ্রদ্ধার গন্ধে, এক শিশুর হৃদয়ে। আমি বুঝতে পারলাম, তার যার প্রতি ভালোবাসা থাকে তার প্রতি দায়িত্বও থাকে, তাই না? ভাঙা জিনিসের প্রতি নয়, মানুষের প্রতি শ্রদ্ধা জরুরি। এখন আমি মায়ের কাজেও সাহায্য করি, কারণ আমি বুঝেছি মা একজন মানুষ, যন্ত্র নন। শ্রদ্ধা মানে শুধু নম্র শব্দ নয়, শ্রদ্ধা মানে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, তার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া। আমার কাছে এখন শ্রদ্ধা শুধু একটা শব্দ নয়, এটা এক অনুভব, এক শিক্ষা যা আমি পেয়েছি বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়, রান্নাঘরের আলো আঁধারিতে, মায়ের চোখের দিকে তাকিয়ে। প্রিয় শ্রোতা, শ্রদ্ধা কি শিখিয়ে দেওয়া যায়? হ্যাঁ, যায়। যদি মা বাবা নিজেই হয় সেই জীবন্ত পাঠ্য বই। যে শিশু অপমানিত হয় সে বড় হয়ে হতে পারে কঠোর, আর যে সম্মান পায় সে হয়তো মানবিক হতে শেখে। এই বিষয়ে এখন শুনবো একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ। আমাদের সাথে আছেন ফারহানা শারমিন, চাইল্ড প্রোটেকশন অফিসার, ডিআরসি। ম্যাডাম, আপনার কাছে আমি জানতে চাইব, মা বাবার আচরণ, পারস্পরিক সম্মান, শিশুদের প্রতি ভাষা সবকিছু যেভাবে দেখে তারাও কি তা শিখে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে চাই, শিশুদের মানসিক বিকাশে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন অনুযায়ী বলতে পারি, শিশুরা মা বাবার আচরণ, তাদের মধ্যে পারস্পরিক সম্মান এবং শিশুদের প্রতি ব্যবহৃত ভাষা থেকে অনেক কিছু শিখে। এটি মনোবিজ্ঞানের একটি সুপ্রতিষ্ঠিত তত্ত্ব, যাকে বলা হয় সামাজিক শিক্ষণ তত্ত্ব, সোশ্যাল লার্নিং থিওরি, যা আলবার্ট বান্দুরা প্রণয়ন করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী শিশুরা পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমে তাদের আচরণ গঠন করে। যদি একটি শিশু দেখে যে তার মা বাবা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে, ভদ্র ভাষা ব্যবহার করে এবং শিশুর প্রতি স্নেহময় ও সংবেদনশীল আচরণ করে, তবে সে নিজেও এই গুণগুলো শিখবে। ঠিক তেমনি যদি পরিবারে অশ্রদ্ধা, কঠোর ভাষা এবং নেতিবাচক আচরণ থাকে, তবে শিশুর মানসিক বিকাশে এর প্রভাব পড়তে পারে। এটি তার মধ্যে উদ্বেগ, আত্মসম্মানের অভাব ও সামাজিক সম্পর্কে সমস্যার কারণ হতে পারে। একটি উদাহরণ দিই, যদি একটি শিশু দেখে তার বাবা মা একে অপরের সঙ্গে উচ্চস্বরে ঝগড়া করে বা অসম্মানজনক ভাষা ব্যবহার করে, তবে সে এটাকে স্বাভাবিক আচরণ মনে করতে পারে। পরবর্তীতে তার নিজের সম্পর্কে ওই ধরনের আচরণ প্রকাশ পেতে পারে। তাই মা বাবার আচরণ শিশুর জন্য একটি আদর্শ হিসেবে কাজ করে। পরিবারের বাইরেও শিশুর মধ্যে শ্রদ্ধাবোধ, সম্মান, সংবেদনশীলতা তৈরিতে আর কে বা কারা ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, পরিবারের পর শিশুর সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে বেশ কয়েকটি পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষকরা শিশুদের নৈতিক শিক্ষা, সহানুভূতি এবং সম্মানের গুরুত্ব শেখাতে পারেন। তারা শ্রেণীকক্ষে এমন পরিবেশ তৈরি করতে পারেন যেখানে শিশুরা একে অপরের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করতে শিখবে। দ্বিতীয়ত, সমবয়সী বন্ধু ও সহপাঠীরা। শিশুরা বন্ধুদের সঙ্গে মেলামেশার মাধ্যমে সামাজিক দক্ষতা অর্জন করে। যদি তারা এমন বন্ধুদের সঙ্গে থাকে যারা শ্রদ্ধাশীল ও সংবেদনশীল, তবে তারাও এই গুণগুলো গ্রহণ করবে। তৃতীয়ত, সমাজের অন্যান্য সদস্য ও প্রতিষ্ঠান, যেমন কমিউনিটি নেতা, এনজিও বা সাংস্কৃতিক প্রোগ্রাম। এরা শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রমের আয়োজন করতে পারে, যেখানে তারা সহযোগিতা, শ্রদ্ধা ও সংবেদনশীলতা শিখতে পারে। উদাহরণস্বরূপ, ইউনিসেফের মতো সংস্থাগুলো প্রায়ই শিশুদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রোগ্রাম আয়োজন করে। এছাড়া মিডিয়া ও সংস্কৃতির বড় ভূমিকা রয়েছে,
শিশুরা টিভি, ইন্টারনেট বা বই থেকে যা দেখে তা তাদের মানসিকতা গঠন করে। যদি তারা ইতিবাচক ও শিক্ষণীয় বিষয়বস্তু দেখে তবে তাদের মধ্যে ভালো গুণ তৈরি করে, কিন্তু নেতিবাচক কন্টেন্ট তাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। সর্বোপরি শিশুর পরিবারের প্রতি আপনার কি বার্তা থাকবে? আচ্ছা, শেষে আসলে একটি পরামর্শ দিতে চাই। শিশুদের এই গুণগুলো শেখাতে পরিবার ও সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মা বাবা হিসেবে আপনারা নিজেদের আচরণের প্রতি সচেতন থাকুন, কারণ আপনারা তাদের প্রথম আদর্শ। এর সঙ্গে স্কুল, সমাজ ও মিডিয়ার ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে হবে। যদি কোনো শিশুর মধ্যে আচরণগত সমস্যা দেখা যায় তবে দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যাতে সমস্যাটি সমাধান করা যায়। ধন্যবাদ ম্যাডাম, আপনার গুরুত্বপূর্ণ মতামত আর সুন্দর পরামর্শের জন্য। প্রিয় শ্রোতা, শ্রদ্ধা শেখাতে দরকার আচরণ। যখন বাবা মা সন্তানের সামনে একে অপরকে সম্মান করেন, কাজের মানুষের মর্যাদা দেন, শিশুর কথা শুনেন, তখন সন্তান ভালোবেসে সবাইকে শ্রদ্ধা করতে শেখে। শ্রোতা বন্ধু, আপনারাও শুরু করুন এমন ছোট ছোট উদ্যোগ। সেই অসাধারণ ভাবনা শুনুন এখনকার পরিবেশনায়। আমি আমার ছেলেকে প্রতিদিন অন্তত একবার হলেও জিজ্ঞেস করি, আজ তুমি কাকে আনন্দ দিয়েছো? কতজন অন্ধ বা অসহায় মানুষকে রাস্তা পার হতে সাহায্য করেছো? অথবা কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়ে তার মুখে হাসি ফুটিয়েছো কি? এই প্রশ্নের মাধ্যমে আমি তাকে শেখাই যে জীবনের প্রকৃত অর্থ কেবল নিজের জন্য বাঁচা নয়, বরং অন্যের জন্যও কিছু করা। এতে তার মধ্যে শ্রদ্ধাবোধ, সহানুভূতি এবং মানবিকতার শিক্ষা গড়ে ওঠে, যা তাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমি বিশ্বাস করি এই ছোট ছোট প্রশ্ন আর কাজের মাধ্যমে সে শিখবে কিভাবে সমাজের প্রতি দায়িত্বশীল এবং সংবেদনশীল হতে হয়। প্রিয় শ্রোতা, 3 থেকে 10 বছর বয়স পর্যন্ত সন্তানেরা শ্রদ্ধাবোধ ও মূল্যবোধ শেখে পারিবারিক আচরণ দেখে। একটি গবেষণায় দেখা গেছে, পরিবারে শ্রদ্ধার চর্চা আছে এমন শিশুরা স্কুলে সহনশীল, অন্যদের অনুভূতিতে গুরুত্ব দেয়, তাদের মধ্যে আত্মবিশ্বাস বেশি। ছন্দের ভাষায় শুনুন সেই কথা। বাবা মা যখন তাকাই চোখে, থাকে নির্ভরতার ভরা। শ্রদ্ধা শেখে চোখে দেখে, মুখের ভাষায় নয়। বড় যখন ছোটর ভুলেও বলে ঠিক আছে, সে জানে ভালোবাসা আর শ্রদ্ধা হাঁটে একই রাস্তায় নীরবে। শুধু উপদেশ নয়, আর শাসনের জোর। কঠিন কথা সহজ হলে ভালোবাসা মেশে ধ্বনি। ধন্যবাদ, মাফ করবেন, এই তো শ্রদ্ধার বাণী। তাই বাবা মা হন শিশুর আয়না, হন সে আলো যাদের দেখে সন্তান ভাবে আমি শিখব, ভালোবাসব, শ্রদ্ধা দেব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফেসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শ্রদ্ধাবোধ শেখায় পরিবার নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে এবং 100.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।